ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করেন তাদের দানটা হলো একটি বীজের মতো। সে যেন একটি বীজ রোপণ করল, ওই বীজ থেকে একটি চারা জন্মালো, ওই চারা থেকে 60টি ছড়া জন্মালো, প্রতিটি ছড়ায় 100 করে দানা থাকলো। তাদের উদাহরণ হচ্ছে সেইভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ বান্দারা, তোমরা যদি আমার রাহে, আমার রাস্তায় একটি কড়িও যদি তোমরা দান করো, তাহলে তোমাদের সেই কড়ির উদাহরণ হচ্ছে একটা বীজের মতো। যেন তোমরা একটি বীজ রোপণ করলে, এই বীজ থেকে 60টি ছড়া জন্মালো এবং প্রত্যেকটি ছড়ায় 100 দানা থাকলো। ঠিক তদ্রূপ আমার রাস্তায় যদি 1 টাকা 1 টাকা না করে দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 700 গুণে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, একটা বীজ থেকে 60টি ছড়া জন্মালো, প্রতিটি ছড়ায় 100 দানা। এবার 7কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 700। যদি তাকে 7টা ছড়া, একটা ছড়ায় যদি 100 থাকে, তাহলে 7 ছড়ায় 700। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার 1 টাকার বিনিময়ে আল্লাহর রাস্তায় 700 টাকা খরচ করার, দান করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামা আমলের মধ্যে দিয়ে থাকেন। এই হিসাব কার? আপনার না আমার? এই হিসাব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন, যিনি আমাদেরকে মাল দিয়েছেন। এই মালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাজিল করে হিসাব দিয়েছেন। এই হিসাব কি শেষ? এই 700-এর মধ্যে কোনো সীমাবদ্ধতা আছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন 700-এর একটা হিসাব দিয়েছেন, কিন্তু পরবর্তীতে ওই আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক যাকে দেন হিসাব ছাড়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে যখন দেওয়ার ইচ্ছা করবে, তখন আল্লাহ পাক তার ইচ্ছা মতো আমাদেরকে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করার প্রয়োজন নেই যে আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও। সবসময় যদি ধন সম্পদের দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিমুখ হতে পারেন যে এই বান্দাটা শুধু আমার কাছে সম্পদ চায়, আমার কাছে সম্পদ চায়, আর কোনো কিছু চায় না। সুতরাং আপনাকে সম্পদ নাও দিতে পারে। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন 1 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বহু গুণে বৃদ্ধি করে দিতে পারে। এই জন্য সম্পদ বাড়ানোর রাস্তা হইল কি? জোরে বলেন কি? দান করা, সদকা করা। বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, আখিরি জামানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের কাছে, বিশ্ব নবীর কাছে একদিন এক সাহাবায়ে
সাহাবায়ে কেরামের দলের মধ্য থেকে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ এত বেড়ে গেছে, যেই সম্পদের হিসাব রাখতে আমার খুবই কষ্ট হয়। আমি আল্লাহর বন্দেগী করতে আমার অসুবিধা হচ্ছে, আল্লাহর বন্দেগীর ত্রুটি বিচ্যুতি হচ্ছে। আমি সব সময় আল্লাহর বন্দেগীর মধ্যে লিপ্ত হতে পারি না, কারণ আমার যে সম্পদ, এই সম্পদগুলোর হিসাব আমাকে রাখতে হয়। হিসাব রাখতে 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 আমি অপারগ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দিন আমার সম্পদটা কেমনে কমানো যায়, কিভাবে কমবে। খুব ভালো করে লক্ষ্য করুন, কি দোয়া করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা রাস্তা বলে দিন যে আমার সম্পদটা বেড়ে গেছে, এই সম্পদের কারণে, এই সম্পদের হিসাবের কারণে আমি কি করতে পারি না, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করতে পারি না, সামান্য ইবাদত বন্দেগী করি, এই সময়টা আমি পাই না, আমার এই সময়টা এই সম্পদ নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দিন আমার সম্পদটা কিভাবে কমে। লোকটা ভাবছিল হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো রাস্তা বলে দেবেন। আমার নবী বিশ্ব নবী ডেকে বললেন, হে আমার সাহাবী, শুনে রাখো, তুমি তোমার সম্পদ যদি কমাতে চাও তাহলে তুমি একটা কাজ করো, আজ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দাও। কি করো? আল্লাহর রাস্তায় আর দান করো না, সদকা করা বন্ধ করে দাও। তোমার সম্পদ কি হবে? কমে যাবে। সুতরাং বোঝা গেল কি, কৃপণ লোক যদি আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দেয়, সে যদি মনে করে আল্লাহর রাস্তায় দান করলে 500 টাকা, 1000, 5000 টাকা দিলে তার সম্পদ কমে যাবে, সে যদি দান করা বন্ধ করে দেয়, ওই কৃপণের সম্পদ এক সময় কমতে কমতে একেবারে কমে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বললেন, হে আমার সাহাবী, তুমি আজ থেকে দান করা বন্ধ করে দাও, সদকা করা বন্ধ করে দাও, তোমার সম্পদ কমে যাবে। ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দান করা বন্ধ করে দেই, আজ থেকে আমার ঘুম আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি দান করা বন্ধ করি, আজ থেকে আমি আর ঘুমাতে পারবো না। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম সদকা করি। ঘুমাইতে যাওয়ার আগে, আমি ঘুমে যাওয়ার আগে, বিভোর হওয়ার আগে, রাত্রি হওয়ার আগে আমি দান করে সদকা করে ঘুমাই, তখন আমার ঘুম আসে। যেই দিন আমি দান করে সদকা করে ঘুমাতে পারি না, সেই দিন আমি ঘুমাতে পারি না। আমি দান করার মধ্যে আমি এত মজা পাই, পৃথিবীর অন্য কোনো কাজের মধ্যে আমি এত মজা পাই না। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা বলবেন না, আমি দান করা বন্ধ করতে পারবো না, সদকা করা বন্ধ করতে পারবো না, আমাকে অন্য কোনো রাস্তা শিখিয়ে দিন। রাসূল বলেন, হে আমার সাহাবী, অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নেই। যদি তোমার সম্পদ কমাইতে চাও, তুমি দান করা বন্ধ করে দাও। আর যদি দান করা তুমি মজা পাও, তোমার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আকারে আরো বৃদ্ধি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দানের এই হাতকে কি করতে হবে? বন্ধ করতে হবে না, প্রশস্ত করতে হবে। সম্পদ বাড়াইতে হলে হাতকে প্রশস্ত করতে হবে না বন্ধ করতে হবে? প্রশস্ত করতে হবে, প্রশস্ত করতে হবে। আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। আমরা মাঝে মাঝে বলি আল্লাহ রাসূল একেবারে গরিব ছিলেন। গরিব কেন? আল্লাহ রাসূলের কাছে কি কোনো সম্পদ আসতো না? প্রতিদিন রাত পোহালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেইগুলা হাদিয়া আসতো, যদি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সঞ্চয় করে রাখতেন, তাহলে পৃথিবীর অর্ধ পৃথিবী ভরে যেত বিশ্ব নবীর সম্পদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি যদি সম্পদ চাও তাহলে ওই যে দেখো উহুদের পর্বতকে স্বর্ণ বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যেই দিকে চলবেন উহুদের সেই স্বর্ণের পর্বত আপনার পিছনে পিছনে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত ধনী ছিলেন, শুধুমাত্র আমরা নবীর গৌরবিয়তের আলোচনা করি, কিন্তু নবী যে ধনী ছিলেন সেটার বয়ান আমরা করি না। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে একত্রিত করে জমিয়ে রাখতে ভালোবাসতেন না। বিশ্ব নবীর দরবারে যে হাদিয়াগুলো আসতো, ভোর হলে বিশ্ব নবীর দরবারে হাদিয়া আসা শুরু হতো, সন্ধ্যা পর্যন্ত বিশ্ব নবীর দরবারে হাদিয়া আসতো। আর বিশ্ব নবী ভোর বেলায় উঠে মানুষকে দান করা শুরু করতেন, সন্ধ্যা পর্যন্ত হাতকে প্রশস্ত করে দান করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ ছিল না, সম্পদ জমাইতেন না, মাল জমাইয়া রাখতেন না, মাল আল্লাহর রাস্তায় দান করতেন। একদিকে আসতো, একদিকে জমা হতো, আরেকদিকে কি করতেন? প্রশস্ত হস্তে দান করে দিতেন। আর আমরা আমাদের সম্পদ যত জমাইয়া রাখতে পারি তত আমরা ভালো পাই, আমরা দান করতে রাজি না। দান অবশ্যই সবাই করি, এটা আবার দুর্বদনাম দিলে হবে না, করি, কিন্তু সব সময় করি না। জোহরের নামাজে মসজিদে গেছি, 2 টাকা একটা পকেটে করে নেই, বাক্সের মধ্যে দিয়ে আসি। আসরের নামাজে মসজিদে গেছি, 1 টাকা নেই। ওই যে 1 টাকা আল্লাহ বলছে না একটা বীজের মতো, আর এই বীজটা শুধু এক না, এটা হচ্ছে 60টি ছোড়া জন্মালো, আর 7 থেকে 700 গুণে আমি আল্লাহ পরিণত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং 1 টাকা নেই, মসজিদে যখন যাই 1 টাকা নেই, মাদ্রাসায় যখন আসি 1 টাকা নিয়ে আসি, এই যে মাহফিলে আসলাম কিছু টাকা নিয়ে আসি। আমি একেবারে গরিব, নিতান্ত গরিব, আমার দেওয়ার কোনো তৌফিক নাই, কিন্তু 1 টাকা তো দেওয়ার তৌফিক সবার আছে, আছে না নাই? 1 টাকা দেওয়ার তৌফিক সকলের আছে। চুটু চুটু বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে উঠে মহাসাগর, সাগর ও তল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাও মিলে গেছে, তাই না? যদিও একটা প্রবাদ, ছোটো ছোটো বালুকণা দিয়ে, বিন্দু বিন্দু জল দিয়ে একটা সাগর তৈরি করা যায়। আমরা যদি সকলে আমাদের হাতকে প্রশস্ত করে এই দারুল কোরআন হাফিজে মাদ্রাসায় দান করি, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা বাড়ি থেকে বসে শুনছেন, আপনাদের পকেট নাই, কিন্তু আপনার স্বামীর পকেট আছে, আপনার ছেলের পকেট আছে। এটা আবার করবেন না যে হুজুর বলছেন স্বামীর পকেট আছে, ছেলের পকেট আছে, ছেলের পকেট থেকে চুরি করে নিয়ে দিয়ে দেয়। স্বামীর পকেট, স্বামী তো চলে গেছে, 500 টাকা নিয়ে বাচ্চাকে দিয়ে মাহফিলে পাঠাই না। আপনার স্বামীর অনুমতি ব্যতি রেখে আপনি যদি সব সম্পদ দান করে দেন, আপনার দান 1 টাকারও কোনো কাজে আসবে না। সুতরাং আপনার স্বামীকে দিয়ে আপনি সাদকা দেন, আপনার পক্ষ থেকে দেন, আপনার ছেলের পক্ষ থেকে দেন, আপনার মেয়ের পক্ষ থেকে দেন। টাকা যার কাছে আছে স্বামীর কাছে, তাকে স্বামীর কাছ থেকে নিয়ে আসেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যত বেশি দান করবেন তত বেশি সম্পদ বৃদ্ধি করে দেবেন কে? তত বেশি সম্পদ বৃদ্ধি করে দেবে আমার আল্লাহ। এই সম্পদ বৃদ্ধি হয় কি না শুধুমাত্র কোরআনে আল্লাহ পাক দিয়েছেন তা নয়, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সচক্ষে দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দেখিয়েছেন? মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই দান করলে যে দান বৃদ্ধি হয়, সদকা বর্ধিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সচক্ষে মেরাজের রজনীতে দেখিয়ে দিয়েছেন। ইবনে মাজায় একটি হাদিস রয়েছে,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে ছুটলেন, তাকে যখন দাওয়াত করা হলো, তাকে যখন নিয়ে যাওয়া শুরু হলো, বিশ্বনবী বলেন জিবরিল আলাইহিস সালাম বুরাক সহ আমাকে নিয়ে যখন ছুটলেন, তখন একটি মাঠের মধ্যে গিয়ে এই বুরাকটাকে থামিয়ে দেওয়া হলো। কি করা হলো? বুরাকটাকে থামিয়ে দেওয়া হলো। বিশাল একটা দৃশ্য, খুব ভালো করে মনে রাখবেন। তো বিশ্বনবী বলেন আমি দেখতে পেলাম এই সাদা একটি মাঠ, এই মাঠের মধ্যে কিচ্ছু নাই। মাঠের মধ্যে রয়েছে অনেক সুন্দর পোশাক পরিহিত পুরুষ এবং নারী। এই সমস্ত নারীদেরকে আমি এই জগতে জীবনে দেখি নাই। এই নারীদের পরনে এত সুন্দর পোশাক, শুধু সাদা পোশাক। পুরুষদের পরনে পোশাক সাদা পোশাক, এত সাদা, বোঝা যাচ্ছে যে এই কাপড়ের মধ্যে কেউ কোনোদিন স্পর্শও করে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে ভাই জিবরাইল, এই সমস্ত লোকগুলি কারা? জিবরিল তখনও উত্তর দিচ্ছেন না। আমি আরো তাকিয়ে দেখলাম যে এই লোকগুলি কিছু বীজ রোপণ করছে, আর এই বীজগুলা অটোমেটিক নিজে থেকেই উৎপন্ন হয়ে যাচ্ছে। এই চারা জন্মাচ্ছে, চারা থেকে গাছ হয়ে যাচ্ছে, সাথে সাথে ফসল ধরছে, আবার নিজে নিজে কর্তৃত হয়ে একটা জায়গার মধ্যে স্তূপ আকারে বিশাল স্তূপে পরিণত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভাই জিবরাইল, এই সমস্ত লোকগুলি কারা? এই চারাগুলা কিসের? এই ফসলগুলা কিসের? এখানে কি করা হচ্ছে? হযরতে জিবরাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই সমস্ত লোকগুলা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল লোক যারা আল্লাহর রাস্তায় সব সময় দান করেছে এবং দান করবে, কিয়ামত পর্যন্ত দান করতে থাকবে। এই লোকগুলা হলো সেই লোক। আর এই স্তূপ যেটা দেখছেন, এটা তাদের দান করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের পাহাড়ে এইভাবে পরিপূর্ণ করে দিচ্ছেন। এটা সওয়াবের পাহাড়। এটা ধান ক্ষেত বা জব ক্ষেত, গম ক্ষেত এটা না, আপনি যা দেখছেন তা না। এটা আপনাকে দেখানো হচ্ছে, এই জন্য দেখানো হচ্ছে যে আপনার উম্মতের মধ্যে যারা দান করেছে তাদের সদকার বদৌলতে তাদের দান এইভাবে বাড়তে আসে, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দান করবে, তাদের দানের বদৌলতে যারা দান করবে, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে তাদের দানের সদকার সব এইভাবে বর্ধিত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত বর্ধিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মেরাজ থেকে এসে এই সমস্ত আলোচনা করেছেন, দেখে আলোচনা করেছেন, চোখে দেখে আলোচনা করেছেন, আল্লাহ পাকের কোরআনের সাথে মিলিয়ে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহর রাস্তায় দান করতে হবে। নিজের সম্পদ যতটুকু আছে, এই সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করতে হবে। যে টাকা আছে, কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। দানের হাত কখনো বন্ধ করা যাবে না। দানের হাত যদি বন্ধ হয়ে যায়, আপনার আমার সম্পদ কমতে থাকবে। সম্পদ বাড়াতে চাইলে দান করেন, বেশি করে দান করেন। সম্পদ বাড়াতে চাইলে ছেলে বিদেশে গেছে, সৌদি আরব, কাতার, দুবাই, আবুধাবি, লন্ডন, আমেরিকা, কানাডা, ছেলেকে পাঠাইছেন। এই ছেলে সেখানে যে ইনকাম করছে, এই ইনকাম করিয়ে দেওয়ার মালিককে আল্লাহ। এই সম্পদটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদ আমার আপনার নয়। আমরা তো বলি আমার সম্পদ, আমার ছেলে,
আমার ছেলে ইউরোপ আমেরিকায় গিয়ে রুজি করতেছে, লাখ লাখ টাকা রুজি করতেছে, আমার ছেলে, আমার সম্পদ। বলি না, না ছেলেও আপনার না, এটা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তো এমনও মানুষ রেখেছে ছেলেও নাই মেয়েও নাই, আছে না নাই? যার ছেলেও নাই মেয়েও নাই, কিচ্ছু নাই, এই সম্পদটা কার? আল্লাহ। আল্লাহ আবার এমনও মানুষ রেখেছেন যাদের ছেলে আছে মেয়ে আছে, টাকা সত্য ভিক্ষা করছে, আছে না নাই? ছেলে বাবাকে বের করে দিয়েছে, বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ছেলের বউ মাকে বের করে দিয়েছে, মা ভিক্ষা করে খায়। আপনারা দেখেছেন এইসব? আমি আমার স্বচক্ষে আমি দেখেছি, আমার স্বচক্ষে আমি দেখেছি। বিশাল সম্পদের মালিক, বিশাল সম্পদের মালিক আমার নিজের চোখে দেখেছি। আবার গাছতলার ফকির হয়েছে এই সামান্য বয়সে, এটাও দেখেছি। একেবারে পরিচিত লোক, সম্পদের কোনো অভাব ছিল না, সারা জীবন সম্পদ বিক্রি করে খেয়েছে। কিন্তু কোনো ফকির বাড়িতে গেলে লাত্তি দিয়ে বিদায় দিয়েছে, আমরা যে চোখে দেখেছি। ধান ক্ষেতের মধ্যে লোকেরা ধান কাটতেছে, ওই ঘরের, ওই পরিবারের, ওই বংশের লোক জমিতে ধান কাটতেছে। কামলাদেরকে বলে দিছে, এই শোনো, তোমরা যে যাচ্ছ জমিতে, যদি এক মুঠো ধান কাউকে দিবা, কিয়ামতের দিন তোমরা জবাব দিবা। কি বলছে? যদি আমার এক মুঠো ধান কাউকে দাও, কিয়ামতের দিন তোমরা জবাব দিবা। যখন ভিক্ষুকরা এই সমস্ত লোকদের পাশে যাইতো, আমাদের জমিতে আমাদের মাঠে যখন আমরা ধান দেয়, কিছু ভিক্ষুক লোক যায় না এই ধানের ছড়াগুলা নেওয়ার জন্য, ভিক্ষা করার জন্য যায় না? যখন লোকেরা ভিক্ষা করতে যাইতো আর বলতো যে আমাকে একটু দাও, বলতো বাবারে আমাদের দেওয়ার কোনো অধিকার নাই, আমাদের কোনো তৌফিক নাই। এই ধানের মালিক আমাদেরকে বলে দিয়েছে যদি আমরা এক গুচ্ছা কাউকে দেই, কিয়ামতের ময়দানে এর জবাব আমাদেরকে দিতে হবে। সুতরাং বাবা তোমরা আমাদেরকে বদদুয়া দিও না, তোমরা চলে যাও, আমরা দিতে পারবো না। বিদায় করে দিয়েছে। নিজের চোখের দেখা ঘটনা বলছি, নিজের চোখের দেখা বিষয় বলছি। একটা বাড়ির মধ্যে 10 বিঘা জমি, 10 বিঘা জমি, 1 বিঘা 2 বিঘা না, 10 বিঘা জমি একটা বাড়ি পিঠার মধ্যে। এত সম্পদ লোকটার ছিল, নিজেরা ছোটবেলায় দেখেছি। বড় হতে হতে আর এই পর্যন্ত বয়স পৌঁছতে পৌঁছতে দেখলাম ছেলেরা বাবার উপর দিয়েছে মামলা, বাবায় দিয়েছে ছেলেদের উপর মামলা, জমির মামলা। বাবা ছেলেদেরকে দেয় না, এক ছেলেকে দিছে, আরেক ছেলে দিছে না, আরেক ছেলেকে দিছে না, ওই যাকে দিল না সে গিয়ে দিছে বাবার উপর মামলা। আবার ওই ভাইয়ের উপর যেই ছেলে যেই সন্তানকে সম্পদ দিয়েছে, ওই সম্পদশালী সন্তান গিয়ে ওই সন্তানের উপর দিছে মামলা। ছেলে এবং বাবাদের মধ্যে মামলা চলতে 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 ছেলেরা বিক্রি করে মামলা দেয়, বাবা বিক্রি করে মামলা দেয়। মামলা করতে 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 পুলিশে বুঝছে যে আমরা তো মজার কল পেয়েছি, এখানে টিপ দিলেই টাকা মেলে, তাই না? ছেলেকে দিল ধাওয়া, পাইল 2 লাখ, বাবাকে দিল ধাওয়া, পাইল আরো 2 লাখ। মাঝখানে মসমুসা পুলিশ, আর বাবা ছেলে মামলা করতে 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 নিঃস্ব হয়ে গেছে। শেষ পর্যন্ত বিছে মাটি বিক্রি করে পরের জায়গা, পরের জমিতে বসবাস করছে। এরকম লোক আমার নিজের চোখে আমি দেখেছি। এর কারণ কি? কারণটা হলো এই যে সদকা না করা, এই যে বালা মুসিবত গুলো আসছে, সদকা না করার কারণে সম্পদ বিলীন হয়ে গেছে, সদকা না করার কারণে ছেলে সন্তান বিলীন হয়ে গেছে, সদকা না করার কারণে। সুতরাং সদকা করবেন, সম্পদ বর্ধিত হবে। এটা হলো সম্পদ বর্ধিত হওয়ার রাস্তা বললাম। এখন বালা মুসিবত থেকে বাঁচবেন কি করে? মুসিবত আপনার উপরে আসছে, আপনি এটা থেকে বাঁচবেন কি করে? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে রদ করে দেয়, দূর করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সদকা কি করে?
আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সদকা করে কি বালা মুসিবত দূর করে দেয়, বলেছেন কে? আল্লাহ। আপনি একটা গরুর গাভী কিনলেন, 50,000 টাকা দিয়ে গরুর গাভী কিনলেন। আপনার আশা হলো এই গাভীটা বাচ্চা দেবে, তখন 2টা হবে। ওই বাচ্চাটা বড় হবে, আরেকটা বাচ্চা দেবে, তখন 3টা হবে। একসাথে যদি 3টা বিক্রি করি তাহলে 1 লাখের উপরে আমি পেয়ে যাব, ঠিক কিনা? এইরকম আশা আমাদের থাকে না? নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের দলইবাটির জনাব মাহবুবুর রহমান সাহেব নগদ 1000 টাকা, আর বাকি নগদ নাই, বাকি 1000 টাকা লাগাইছে। আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর মজুরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এইভাবে সবাই লেখাইবা, সবাই লেখাইবা। সম্পদ বাড়াইতে চাইলে সবাই এইভাবে লেখাইবা। আর বালা মুসিবতটাকে হেফাজত থাকতে হইলে দান সদকা করবা। জনাব সরিগামর মুখতার চাচার ছেলে জনাব জাকারিয়া, আমার জাকারিয়া ভাই নেই, সরিগাম নিবাসী জনাব জাকারিয়া ভাই 5000 টাকার ওয়াদা। জুড়ে হোক মাশাআল্লাহ, আর জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলে তো আমি ওয়াজ করি এর সান্দার, কিন্তু সান্দা তোলার ওয়াইজ নাই। ওয়াইজ সান্দা তোলার জানে, এরা পকেট থেকে বার করিয়ে আনে। দেড়শন নিগেলে আমার বড় ভাই, সদ্য বড় ভাই কাকুরি শাহ দলের মাটি মুখলিস ভাই ছেলে নিজাম জনাব মিজানুর রহমান, তান 5000 টাকা লেখাইল আছিল, এখন পরিশোধ করছেন। সবাই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসেনি জনাব বাবুল আহমদ সাহেব নোয়াবাড়ির 5000 লেখাই আছিল, এখন পরিশোধ করলেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব সিদ্দিক আলী সাহেব তাইনও 1000 দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জনাব আওলাদ সাহেব 1000 টাকা, সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আলতাসা তাইনও 1000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জায়েজ মাকাসিদ পূর্ণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি কইতে আনি কোনটা না ফরে দিতা দিবা, হে বড়ই নাই আনলে কাকুরি আনলে ফকের তো যে সময় বার করবা, এই সময় বড় চান্দা দিবা। এখন তো থোড়া দিলে হইল নাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল ফরমাউকা। আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আপনার সকলের শ্রদ্ধাভাজন আলেমে দিন, আমাদের উস্তাদ সমতুল্য গাছবাড়ি জামিউল কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা ডক্টর ইব্রাহিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আপনাদের সামনে উপস্থিত, উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাকে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।